3 হাই, আমি সৈয়দ মঞ্জুর আলম। আমরা এসছি সুদূর কলকাতা থেকে নেপালের উদ্দেশ্যে। তো আমরা 6 জন এসছি মাত্র। এইমাত্র আমরা মুক্তিনাথে পৌঁছালাম। মুক্তিনাথের এখান থেকে আর উপরে যাওয়া যায় না। এখানে দুটো পার্ট আছে, এক লোয়ার মস্তান আর 2 আপার মস্তান। লোয়ার মস্তানে ইন্ডিয়ানদের পারমিট আছে ফ্রি, আর ওখানে যেতে গেলে $500 লাগে, তাই তো? এখানে লোয়ার মস্তানে $1000 করে লাগে, সো নেপালি টাকায়। তো আমরা লোয়ার মস্তানে এসেছি, এখানে মুক্তিনাথ মন্দির আছে, মুক্তিনাথ মন্দিরে এসেছি। কিন্তু ওপরে তো আমাদের কোনো কাজ নেই, মৈতোষ আছে, মৈতোষ যাবে ও পুজো দিতে। তো আমরা এখান থেকে নেমে গিয়ে মরফা ভিলেজে যাব। তো এখানে এসে আমাদের অনেক অভিজ্ঞতা হচ্ছে যে এত দূর থেকে আমরা আসবো, এটা আমরা ভাবতেই পারিনি। কিন্তু ঠিক এসে পৌঁছেই গেলাম। প্রায় 1800 কিলোমিটার আমরা পাড়ি দিয়েছি। এই 1800 কিলোমিটারের মধ্যে কত ঘাত প্রতিঘাত গেছে, কত আনন্দ গিয়েছে সবার মধ্যে, সেগুলো নাই বললেই নয়। কিন্তু যদি কেউ তোমরা সবাই আসতে চাও, নিশ্চয়ই আসা উচিত সবার। বাইক না নিয়ে হোক, অন্তত নিজে বাসে করেও আসতে পারো বা যে কোনো পদ্ধতিতেই আসতে পারো, কিন্তু মানুষের বেড়ানোর প্রয়োজন আছে। সো সবাই একটু বেড়াতে বেরোন, কারণ আমরা তো সবসময় কাজের মধ্যেই থাকি। সো একটু টেনশন ফ্রি করার জন্য অন্তত বেড়ানোটা প্রয়োজন। সো সবাই বেড়ান এবং খুব ভালো লাগবে যে যে এত কিছু সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন, যে এই সৃষ্টিকর্তা সৃষ্টি করার মধ্যে আলহামদুলিল্লাহ যে এই সৃষ্টিকর্তা যে কী সৃষ্টি করেছে, সেই সৃষ্টিকে যদি আমরা না দেখি আমরা বুঝতে পারবো না যে এর মহিমাটা কী। তো আমরা বিহার রাকসাল হয়ে এসেছি। তো এর মধ্যে গাড়িতে আমাদের সব অল্টারনেট করে চালানো হয়েছে। তো বাইকারদের সবথেকে বড় প্রবলেম হলো ঠিকটা রাখতে হবে, যে মাইন্ডসেট ঠিক রাখতে হবে। যে একজন যদি পুরো প্রকারে পাহাড় থেকে পড়ে যায়, সঙ্গে সঙ্গে ধরতে হবে। এমন কোনো বাইকার নেই যে প্রবলেমে পড়েনি, প্রবলেমে পড়বে। ঠিক, তো সেগুলো প্রবলেমে নিশ্চয়ই পড়বে। আমরাও পড়েছি, আমরা মিথ্যে বলবো না, সত্যিটাই বলবো। আমরা ওভারকাম করে আমাদেরকে আসতে হয়। তো যদি ওখানে মন ভেঙে যেত তাহলে আমরা এত দূরে আমরা কোনোভাবে পৌঁছতে পারতাম না। ঠিক, আমরা আসতে পেরেছি এত দূরে। লাখ লাখ শুকরিয়া আল্লাহর কাছে যে আমরা আলহামদুলিল্লাহ। আর এবার আমরা যাব মরফা ভিলেজে, ওখানে গিয়ে কিছু দেখব। এখানে আপেল গাছ আছে, লেবু গাছ আছে, সেগুলো পরবর্তীকালে আমরা ভিডিওয় দেখতে পাবো। তো খুব ভালো লাগছে এখানে এসে। এর আগে আমরা গিয়েছিলাম দার্জিলিংয়ে বাইক নিয়ে, তারপরে গিয়েছিলাম সিকিমে। তো এরকম হচ্ছে যে আস্তে আস্তে আমরা ইন্টারন্যাশনাল লেভেল পার করছি বাইক নিয়েই। সো আমাদের আরও চিন্তাভাবনা আছে আরও অন্যান্য জায়গায় যাওয়ার। সো ইচ্ছা আছে, দেখা যাক, আল্লাহ যদি কবুল করে নিশ্চয়ই আমরা অন্য কোথাও যাব। আর এই অসাধারণ দৃশ্য, আমরা পাহাড়কে এত ভালোবাসি কেন, যে একবার যেতে পাহাড়ের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে যায়। ঠিক, তো আমরা তো সারা জীবনই কর্মজীবনের মধ্যে আমরা ব্যস্ত থাকি। কর্মজীবনের মধ্যে আমরা হয়ে গেছি, সে বলতে পারছি না, যে একটু মাইন্ডটাকে ফ্রি করার জন্য আজ এখানে আসা, বাস, আর কিছু না। সবাই ভালো থাকবেন আর আসুন, সব জায়গায় ঘুরুন। যারা নতুন বাইকাররা মনে করছেন যাবেন, তো তারাও আসুন এখানে। কিন্তু আসতে গেলে একটু যারা প্রথম পাহাড়ে গিয়েছে তাদের সঙ্গে অন্তত যোগাযোগ করে আসুন। এই বিষয় নয় যে আমি আজকেই চলে যাব, কিন্তু নয়, কিন্তু যারা অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা সম্পন্ন মানুষদের সঙ্গে বেরিয়ে যান এবং অভিজ্ঞতা নিয়ে আস্তে আস্তে গাড়ি চালানো শিখুন। পাহাড়ের ডিসিপ্লিন মেনে গাড়ি চালাতে হয়, তো সেই সব ডিসিপ্লিন মানতে গেলে অবশ্যই আসতে হবে এবং শিখতে হবে। এবং একা একা আসবেন না, কিছু বাইকারদের সঙ্গে আসুন যারা এসেছিল, বাস এইটুকুই। থ্যাংক ইউ। ঠিক, ধন্যবাদ ওনাকে অসংখ্য। ঠিক আছে।